আজকের ক্লাসে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে উর্দুতে লেখা যায় সে বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস, যেটা আপনারা সবাই জানেন। প্রথম ক্লাসটা আমরা ওরিয়েন্টেশন হিসাবেই ধরি, সেই হিসাবে আজকে ক্লাস আমাদের তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসের আলোচ্য বিষয় হলো কিভাবে আমরা উর্দু সেটিং করব, উর্দু ফন্টটা কোথায় পাবো, কিভাবে ইনস্টল করব, কিভাবে কিবোর্ডে আমরা সেটা সেটিং করব, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সেকেন্ড আছে কিভাবে আমরা উর্দু টাইপ করব এবং কিভাবে প্র্যাকটিস করব। আছে হরকত এবং মদের চিহ্ন, অর্থাৎ কিভাবে আমরা হরকত দিব এবং কিভাবে আমরা মদের চিহ্নগুলো অ্যাড করব, এবং আরবি ডিজিট, যে আরবি নাম্বারগুলো ইংলিশে আসতো সেটা আমরা কিভাবে আরবিতে লিখব। এরপর আমরা একটা আরবি কায়দা করব, অর্থাৎ একটা প্রজেক্ট করব, সেই প্রজেক্টের আলোচ্য বিষয় কমেন্টগুলো এখানে দেওয়া আছে। তো আমরা প্রথমে যাই উর্দু সেটিং, কিভাবে আমরা উর্দু সেটিং করব। উর্দু সেটিং করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো, আমি আপনাদেরকে উর্দু ফন্টের একটা লিংক দিয়ে দিব। আপনারা সবাই সেই লিংক থেকে আপনার উর্দু ফন্টটা কালেক্ট করে নেবেন, ডাউনলোড করে নেবেন। যাদের কম্পিউটারে নেট নেই তারা মোবাইলে ডাউনলোড করে মোবাইল থেকে কেবলের মাধ্যমে কম্পিউটারে নিয়ে গিয়ে এরপর আপনি ইনস্টল করবেন। যখন আপনি মোবাইল থেকে অথবা কম্পিউটারে সরাসরি আমার লিংক থেকে ফন্টটা ডাউনলোড করবেন, তখন আপনার কম্পিউটারে ঠিক এই ধরনের একটা জিপ ফাইল আসবে। তিনটা বই একত্রে একটা জিপার দিয়ে লাগানো, এটার নাম হলো জিপ ফোল্ডার। হলুদ বর্ণের এগুলোর নাম হলো ফোল্ডার, আর এটার নাম হলো জিপ ফোল্ডার। জিপ ফোল্ডার বা জিপ ফাইল, এটার ভিতরে আপনার ফন্টটা আছে। এই ফন্টটাকে আপনাকে বের করতে হবে। বের করার জন্য আপনাকে এই জিপ ফাইলের উপর রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের ডান পাশের সুইচের নাম হলো রাইট বাটন বা রাইট ক্লিক। আপনাকে রাইট ক্লিক করেই আপনাকে দিতে হবে চতুর্থ নাম্বার যে ইয়েটা পাবেন, এক্সট্রাক্ট হেয়ার। আপনি এক্সট্রাক্ট হেয়ার ক্লিক করবেন। এক্সট্রাক্ট হেয়ারে যখন ক্লিক করবেন তখনই আপনার এখানে ফন্টটা, এই ভিতর থেকে যে ফন্টটা থাকবে সেই ফন্টটা এখানে বের হয়ে যাবে। অলরেডি আমার এখানে আছে, তাই একটা মেসেজ আসছে। আমরা ইয়েস টু অল বাটন প্রেস করলাম। এখন দেখেন আমার এখানে এটার ভিতরে যে ফন্টটা ছিল সেই ফন্টটা বের হয়ে আসছে। কোথায় পাবো? এই যে আমার সেই ফন্টটা, আলিফ বে জিম, এই যে আপনি তিনটা বর্ণওয়ালা যে একটা প্রোগ্রাম পাচ্ছেন, এটাই হলো উর্দু লেখার ফন্ট বা সফটওয়্যার। এটাকে আপনাকে ইনস্টল করতে হবে। আপনি প্রথমে ডাউনলোড করবেন, এরপরে গিয়ে আপনার ওইটাকে আনজিপ করবেন। আনজিপ যখন করবেন এটার ভিতর থেকে যে ফাইলটা, অর্থাৎ উর্দু ফাইলটা, উর্দু ফন্টটা, সেটা কপি হয়ে বাহিরে আসবে। এরপরে গিয়ে আপনার সেই ফন্টের উপর রাইট বাটন ক্লিক করে ইনস্টল ক্লিক করবেন। যখন আপনি ইনস্টল ক্লিক করবেন তখনই মুহূর্তে, অর্থাৎ 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে সেটা ইনস্টল হয়ে যাবে। এখানে একটা মেসেজ আসছে, তবে আপনার এখানে মেসেজ আসবে না কোনো, কারণ এখানে মেসেজ আসার কারণ হলো অলরেডি এই ফন্টটা ইনস্টল করা আছে। আমি ইয়েস দিলাম, আমার ইনস্টল হয়ে গেল। আচ্ছা, এটা হলো একটা সিস্টেম। একটা সিস্টেম হলো এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে ঠিক উপরের দিকে পাবেন ইনস্টল ক্লিক করবেন। ইনস্টল যখন ক্লিক করবেন তাহলে সেটা ইনস্টল হয়ে যাবে। দুই ভাবের সিস্টেম থেকে যে কোনো একটা সিস্টেমে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা শেষ, এরপর আপনি চলে যাবেন আপনার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে এখন কাজ করতে হবে যে এই যে উর্দু ফন্টটা আপনি ইনস্টল করেছেন, সেই উর্দু ফন্টটা আপনি ফন্ট বক্সে পাবেন। ফন্ট বক্সে যখন অ্যারোতে ক্লিক করবেন তখন এখান থেকে আপনার এই ফন্টটার নাম শো করবে, যেমন আলভিন নাস্তালিক। আলভিন নাস্তালিক যখন ক্লিক করবেন, এরপরে যদি আপনি এখন লিখেন তাহলে আপনি উর্দুতে লিখতে পারবেন। আমি ফন্ট ইনস্টল করলাম এবং ফন্টটা এখানে ওপেন করলাম, দুইটা কাজ করলাম। এখন আমাকে আরো দুইটা কাজ করতে হবে। সেটা কি কাজ?
এই যে আমি যেহেতু একটা আপডেট সিস্টেমে উর্দু টাইপ করব, সেই হিসাবে আমাকে সিস্টেমটা কি সেটা জানতে হবে। সিস্টেমটা হলো এইটা, যেহেতু উর্দু বর্ণমালার মধ্যে আরবি বর্ণমালার সকল বর্ণমালাই আছে এবং অতিরিক্ত 10-12টা মূল উর্দুর মূল বর্ণমালা আছে, ওই মূল অতিরিক্ত যে মূল বর্ণমালাগুলো আছে আমরা সেগুলো শিখব। প্লাস পূর্বে যে আরবি টাইপটা শিখেছিলাম সেটা আমাদের সেই স্থানেই থাকবে, সেভাবে আমরা টাইপগুলো করব। শুধুমাত্র অতিরিক্ত বর্ণমালাগুলো আমরা কিভাবে টাইপ করব সেটা জানবো। টাইপ করার পূর্বে আমাদেরকে এই বর্ণমালাগুলো কিবোর্ডে সেট করতে হবে, কেননা কিবোর্ডে যদি আমরা সেট না করি তাহলে আমরা টাইপ করার ক্ষেত্রে বারবার সেই কমান্ড থেকে বের করা আমাদের জন্য ইম্পসিবল। এটাকে পসিবল করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো কিবোর্ড লেআউটটা আমাদের মন মতো সাজিয়ে নিতে হবে। মন মতো সাজানোর জন্য আমি আপনাদেরকে একটা লেআউট দেখাই। অর্থাৎ আমি আমার কিবোর্ডের মধ্যে যে লেআউটটা ব্যবহার করে আসছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের মেসেঞ্জারে এই লেআউটটা দিয়ে দিব যাতে আপনারাও সেটা এভাবে সেটিং করে দিতে পারেন। এখানে দেখা যাচ্ছে প্রায় 12 থেকে 13টা উর্দু বর্ণমালা, যেগুলো উর্দু লিখার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন পে, টে, চে, ডে, রে, জে, গাব, নুনে গুন্না, তারপর আছে হামজাওয়ালা হা, চশমাওয়ালা হা, ইয়ে মাজহুল, হামজাওয়ালা ইয়া মাজহুল। এই যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলো সাধারণত আপনি কিবোর্ডে পাবেন না, এটা কিবোর্ডে সেট করার পরে গিয়ে আপনি পাবেন। তাহলে কিবোর্ডে সেট করব কিভাবে সে বিষয়টা একটু পর আলোচনা করছি, তবে এইটুকু মনে রাখেন, এটা কিবোর্ডে সেট করার পরেই আপনি টাইপ করতে পারবেন। কিবোর্ডে কোন বাটনে সেট করব, আরবির ক্ষেত্রে দেখানো হচ্ছে বের মধ্যে আমরা পে সেট করে থাকি, চাইলে অন্য কোনো বাটনে সেট করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে আমার জেহেনে থাকার জন্য আমি এই লেআউটটা ব্যবহার করব, ফলে আমি সহজে ভুলবো না এবং এই জিনিসটা আমার জেহেনে থাকবে খুব সহজে। এবং এই বেটা আমার সাধারণত কোন ফন্টে থাকে, অর্থাৎ কোন বাটনে থাকে ইংরেজি ক্ষেত্রে, সেটা আমি বাম পাশে দিয়ে দিয়েছি, অর্থাৎ এফ বাটনের মধ্যে এটা দেওয়া আছে। তাহলে এফ বাটনের মধ্যে আরবি নিয়ম, আরবিতে থাকে বে, আর আমাকে সেট করতে হবে পে। আর যখন আমি টাইপ করব তখন আমি কিভাবে টাইপ করব, কিবোর্ড থেকে অল্টা প্লাস এফ বাটন প্রেস করলেই তবে আমার এই বাটনটা আসবে। এখন আসেন আমি এটাকে ইনস্টল করেছি, আমি কিবোর্ড লেআউটটা সেট করব। কিবোর্ড লেআউটে সেট করার জন্য আমাদেরকে যেতে হবে ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আমরা চলে যাব সিম্বল। এই যে ডান পাশে একটা কানের দুলের মতো দেখতে পাচ্ছেন, সেটার নাম হলো সিম্বল। এই সিম্বল অ্যারোতে যখন ক্লিক করবেন তখন কিছু শর্টকাট ভাবে রিসেন্টলি যে সকল সিম্বল থেকে যেই সিম্বলগুলো অথবা নাম্বারগুলো বের করা হয়েছে, ওই সিম্বলগুলো বা নাম্বারগুলো এখানে শো করবে। আর যদি আরো কিছু চান সেই ক্ষেত্রে আপনাকে মোর সিম্বলে ক্লিক করতে হবে। মোর সিম্বলে ক্লিক করলে বিশাল আকার ডিকশনারির মতো আপনার সামনে উপস্থিত হবে। এখান থেকে আপনার কাজ কি, এখান থেকে আপনার কাজ হলো ঠিক যেভাবে আপনি ফন্ট বক্স থেকে আলবিন আস্তালিকটা সিলেক্ট করেছিলেন, ঠিক এইখানের ফন্ট বক্স থেকে আপনাকে আলবিন আস্তালিকটা সিলেক্ট করতে হবে। ফন্ট বক্সে অ্যারোতে ক্লিক করবেন, এরপর এখান থেকে আপনি আলবিন আস্তালিকটা সিলেক্ট করবেন। এই যে আলবিন আস্তালিক, যখন আলবিন আস্তালিক ক্লিক করবেন তখন আলবিন আস্তালিকের ফন্ট গুলো এখানে শো করবে। এখান থেকে আর উর্দু ফন্টের সকল বর্ণগুলো আছে, যেহেতু আমাদের আরবি বর্ণমালা সবগুলো উর্দু ফন্ট মধ্যে ব্যবহার করা হয়, প্লাস অতিরিক্ত নিজস্ব ভাবে উর্দু যে ফন্ট গুলো আছে ওগুলো আমরা ব্যবহার করে থাকি, ওইগুলোই আমরা কিবোর্ডে সেট করব। কেননা ওইগুলো ছাড়া তো বাকি উর্দু বর্ণমালা গুলো আমরা কিবোর্ড লেআউটে পেয়ে যাব। যেহেতু কিবোর্ড লেআউটে পেয়ে যাব, ওগুলো আমাদের সেট করার প্রয়োজন নেই। আমাদেরকে সেট করতে হবে অতিরিক্ত বর্ণমালা। যেমন আমরা শুরু করি, যেমন নুনে গুন্না। নুনে গুন্না কোন জায়গায় সেট করব সেটা দেখার জন্য আমরা আমাদের লেআউটে চলে যাই। যেহেতু আমাদের একটা লেআউট সাজানো আছে, তাহলে সেই লেআউটটাকে আমরা অনুসরণ করলে খুব সহজে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটার মধ্যে কোনটা সেট করলে আমাদের জন্য সুন্দর হয়। আচ্ছা, এখানে দেখেন নুনে গুন্নাটা আছে কে এর বাটনের মধ্যে। আমরা এই নুনে গুন্নাটাকে সিলেক্ট করার পরে নিচের দিকে আমরা পাবো শর্টকাট কি। আমরা শর্টকাট কিতে ক্লিক করার পরে আমরা এখানে প্রেস নিয়ে শর্টকাট কিতে
আমাদের এই কোডটা দিয়ে দিব, অর্থাৎ অল্টা বাটন ধরে কে দিব, অল্টা ধরে কিবোর্ড থেকে কে বাটন প্রেস করলে তখন এই কোডটা এখানে চলে আসবে। অলরেডি দেখা যাচ্ছে বাম পাশে কারেন্ট কিজ, অলরেডি দেখা যাচ্ছে এইটা কে এর মধ্যে সেট করা আছে। আমরা এটাকে রিমুভ করে ফেলি, নতুন করে আমরা এটাকে সেট করতে চাই। প্রেস নিয়ে শর্টকাটের মধ্যে আমরা কিবোর্ড থেকে টাইপ করব অল্টা ধরে আমরা কে বাটন প্রেস করব। আচ্ছা, অল্টা ধরে কে বাটন যখন আমরা প্রেস করব, অ্যাসাইন ক্লিক করব, তখন আমার অল্টা কে বাটনের মধ্যে এই বর্ণমালাটা সেট হয়ে গেল। এবার আসেন পে বাটন। পেটা কোথায় সেট করব? এফ বাটনে। তাই আমরা আগে পেটাকে এখান থেকে সিলেক্ট করব যে পেটা কোথায় আছে। পেটা যেখানে থাকবে সেখান থেকে আমরা বের করব। প্রথমে এই যে পে আছে, আমরা পেতে ক্লিক করব, এরপর শর্টকাট কিতে যাব। শর্টকাট কিতে যাওয়ার পরে আমরা এখানে সেম সিস্টেমে অল্টার এফ বাটন আছে, আমরা অল্টার এফ বাটনটা এখান থেকে সেট করে দেব, অল্টার এফ বাটন অ্যাসাইন। তাহলে আমার এই অল্টার এফ বাটনের মধ্যে কি হয়ে গেল, এটা সেট হয়ে গেল। এরপর আসেন টে বাটন, আমরা এখন টেতে চলে যাব, এরপর আবার শর্টকাট কিতে যাব। টে বাটনটা কোথায় সেট করা আছে? জে বাটনে, আমরা অল্টার ধরে জে বাটন প্রেস করব, অ্যাসাইন। এরপর আসেন চে, আমরা চেতে ক্লিক করব, শর্টকাট কিতে যাব। চে আছে আমাদের থার্ড ব্র্যাকেট ফার্স্টে, আমরা এখানে অল্টার ধরে থার্ড ব্র্যাকেট ফার্স্ট, অ্যাসাইন ক্লিক করব, ক্লোজ করে দেব। এরপর আসেন ডাল, আমরা ডাল ক্লিক করব, শর্টকাট কি, এরপর আমরা প্রেস অল্টার ধরে থার্ড ব্র্যাকেট ক্লোজ, অ্যাসাইন, এরপর আমরা ক্লোজ করে দিলাম। আর এরপর আসো রে, আমরা রেতে চলে যাব। রে শর্টকাট কি, রেটা আছে আপনার ভি বাটনে, আমরা অল্টার ধরে ভি বাটনটা প্রেস করব, অ্যাসাইন ক্লিক করব, ক্লোজ। এবার চলে যান জে, আপনি জেতে ক্লিক করেন, এরপর শর্টকাট কি, অল্টা বাটন ধরে যেটা আছে আপনার ডটের মধ্যে, অল্টার ধরে ডট বাটন প্রেস করলেই এটা অ্যাসাইন ক্লিক করব, সেটা সেট হয়ে যাবে। এরপর আসেন গাপ, আমরা গাপ সিলেক্ট করলাম, শর্টকাট কিতে চলে গেলাম, এরপর গাপটা আছে সেমিকোলনের মধ্যে, আমরা অল্টা বাটন ধরে সেমিকোলন বাটনটা প্রেস করব, অ্যাসাইন ক্লিক করব, ক্লোজ বাটন প্রেস করব, এটাও আমাদের সেট হয়ে যাবে। চলে যান ননে গুণনা, আমরা অলরেডি ননে গুণনা প্রথমে সেট করেছি। এরপর আছে আপনার গোলতা, গোলতা অলরেডি আমাদের আরবি ফন্টের মধ্যে এটা আছে, এটা আমাদের সেট করার প্রয়োজন নেই। চলে যাব আমরা হামজাওয়ালা হা, হামজাওয়ালা হা এর মধ্যে আমরা ক্লিক করব, এরপর শর্টকাট কিতে চলে যাব। শর্টকাট কিতে যাওয়ার পরেই, শর্টকাট কিতে যাওয়ার পরে আমরা ক্লিক করব পিতে, অর্থাৎ অল্টা ধরে আমরা পি বাটন প্রেস করব, অ্যাসাইন। তারপর চলে যাব চশমাওয়ালা হা, চশমাওয়ালা হা ক্লিক করব, শর্টকাট কি, চশমাওয়ালা হা কোথায় আছে? আইতে আছে, আমরা অল্টা বাটন ধরে আই বাটন প্রেস করে অ্যাসাইন ক্লিক করব। এরপর আমরা চলে যাব ইয়াই মাজহুল, আমরা ইয়াই মাজহুল ক্লিক করব, এরপরে শর্টকাট কি, আমরা সেম ইয়াই মাজহুলটা সেট করব, অল্টার ধরে এন্ড বাটন। যদি ভাই ভুল হচ্ছে এখানে, আসলে এখানে আমাদের সেট করার প্রয়োজন হলো অল্টার ধরে, অল্টার ধরে আমরা এটা ডি তে সেট করব, অ্যাসাইন। এরপরে আমরা এই মাজুল হামজাওয়ালা এই মাজুল সেট করব, অল্টার কিবোর্ডে চলে যাব, এরপর অল্টার ধরে এন বাটনে সেট করব। এভাবে আমরা এই যে 12 থেকে 13টা যে উর্দু বর্ণমালাগুলো ছিল লেআউটের মধ্যে, সেটা আমরা সেট করে ফেলবো। সেট করার পর আমাদের মোটামুটি দ্বিতীয় স্টেপটা শেষ। কি ধরনের দ্বিতীয় স্টেপ শেষ? অর্থাৎ আমরা যে উর্দু কাজটা করব, আমাদের কিবোর্ডটাকে তৈরি করলাম, এখন আমরা লিখবো। লেখার জন্য আমাদের কি সিস্টেম? ঠিক আরবি যে সিস্টেমটাকে ফলো করেছি আমরা, ঠিক সেভাবে আমরা উর্দুটা শিখে যাব। অর্থাৎ আরবি 29টা বর্ণমালা কিন্তু উর্দুর মধ্যে আছে, আরবি 29টা বর্ণমালা উর্দুতে আছে। তো আমাদের আরবি বর্ণমালাগুলো তাহলে আর প্র্যাকটিস করার প্রয়োজন নেই, 29টা বর্ণমালা আমাদের প্র্যাকটিস করার প্রয়োজন নেই, যেহেতু অলরেডি আমরা এটা পারি। কোন বাটনের মধ্যে কোন বর্ণমালাটা আছে সেটা আমরা ক্লিয়ার। এখন আমাদের জানার বিষয় হলো আমরা উর্দুর যে মূল বর্ণগুলো আছে আমরা সেগুলো কিভাবে টাইপ করব। সেগুলো টাইপ করার জন্য আমাদেরকে আমরা বলেছিলাম যে কিভাবে টাইপ করতে হয়। যেগুলো বর্ণমালাগুলোতে আমরা সেট করেছি
সেই বর্ণমালাগুলো আমরা অল্টার ধরে ধরে প্র্যাকটিস করব। কিভাবে অল্টার ধরে ধরে প্র্যাকটিস করব? কিভাবে আমরা অল্টার ধরে ধরে প্র্যাকটিস করব? খুব সহজ বিষয়। আমি বাম পাশে এটাকে রাখলাম, এটাকে লেআউটটাকে একটু দেখার জন্য, অর্থাৎ আমি কোন বাটনে সেটা সেট করেছি। আমরা একটা একটা করে কিছু সময় সময় আমরা এটা টাইপ করে যাব। যেমন আমরা এখানে টাইপ করলাম, অল্টা বাটন ধরে আমরা এফ বাটন প্রেস করলাম, অল্টার এফ, পে 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 পে, যতক্ষণ পর্যন্ত আমাদের মুখস্থ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো লিখে যাব, পে 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 পে, এটা আমরা লিখে যাব। এরপর আমরা চলে যাব অল্টার ধরে যে বাটন, অল্টার ধরে যে বাটন আছে, টে 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 টে, অল্টার ধরে, অল্টার ধরে কিন্তু আমাদের এগুলো আনবো। নরমালি কিন্তু আমরা যখন টাইপ করি তখন কিন্তু আমাদের শিফট বাটনের প্রয়োজন হয় না, অল্টার বাটনের প্রয়োজন হয় না। নরমালি আমাদের যখন আমরা লিখি তখন কিন্তু আমাদের মোটামুটি আমাদের এই বর্ণগুলো চলে আসে। কি বর্ণগুলো চলে আসে? আরবি বর্ণগুলো চলে আসে, যেমন আলিফ বা তা তা, আলিফ বা তা তা, সব চলে আসছে। এই যে সব যে চলে আসছে, এটা নরমালি কোনো কিবোর্ড ছাড়া, অর্থাৎ আমার কিবোর্ডে কোনো শিফট বাটনের প্রয়োজন হয় না এবং অল্টা বাটনের প্রয়োজন হয় না। শিফট এরপর যুক্ত বর্ণ এবং কিছু সিম্বলের জন্য আমাদের ব্যবহার করার প্রয়োজন হয় শিফট বাটন, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আর সেই শিফট বাটনের সাথে সাথে যদি আমি যখন লিখতে যাব তখন যদি আমার উর্দু বর্ণমালাগুলো প্রয়োজন হয় তখন আমি অল্টা বাটন ব্যবহার করব। তাহলে উর্দু লেখার জন্য আমাদের তিনটার কোন একটা সিস্টেম অবলম্বন করতে হবে। কোন একটা সিস্টেম বলতে তিনটাই লাগবে। নরমালি বর্ণ লেখার জন্য আমাদের লিখে যাব আমরা শিফট বাটন ছাড়া, অল্টা বাটন ছাড়া যে কোনো বাটন প্রেস করলে সে আরবি বর্ণমালাটা আমাদের চলে আসবে। আর সেটার ক্ষেত্রে যদি আমাদের যুক্ত বর্ণ প্রয়োজন হয়, যেমন লাম আলিফ অথবা হামজাওয়ালা আলিফের বা হামজা, আলিফের নিচে হামজা, এগুলো যদি ব্যবহার করতো সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি শিফট বাটন ধরে আমরা এটা ব্যবহার করে থাকি। আর অল্টা বাটন ব্যবহার করে উর্দু মূল বর্ণগুলোর জন্য। ঠিক আমরা এভাবেই আমরা টাইপ করে যাব। যেমন টে টে আমরা লিখে যাব, এরকম আমাদের যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা লিখে যাব। এরপর আমরা অল্টা ধরে চে 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 লিখে যাব আমরা যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হয়। এরপর আমরা লিখে যাব টে, ডাল 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 লিখে যাব। এরপর আমরা লিখে যাব রে রে, অল্টা ধরে ভি দিলাম, রে 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 রে, এটা আমরা লিখে যাব। এরপর চলে যাব আমরা জে, অর্থাৎ অল্টা ধরে ডট বাটন প্রেস করলে জে 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 জে, এটা আমরা এভাবে লিখে যাব। এরপর আমরা চলে যাব গাপ, সেমিকোলনের মধ্যে আছে, অল্টা বাটন ধরে সেমিকোলন যখন প্রেস করব তখন আমাদের গাপ আসবে, গাপ 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 গাপ, এবার আমরা লিখে যাব। তারপর চলে যাব আমরা নুনে গুণনা, অর্থাৎ কে এর মধ্যে আছে, অল্টা বাটন ধরে আমরা নুনে গুণনাটা প্র্যাকটিস করে নেব। তারপর আছে আমাদের গোলতা, সেটা আমাদের আছে, এটা প্রয়োজন নেই, এটা আরবি বর্ণমালার মধ্যে আছে। আমরা এবার প্র্যাকটিস করবো হামজাওয়ালা হা, অর্থাৎ পির মধ্যে আমরা অল্টা ধরে পি বাটন প্রেস করলে হামজাওয়ালা হা আসবে, আমরা এটাও লিখে যাবে এভাবে। এরপর চলে যাবো চশমাওয়ালা হা, অল্টা বাটন ধরে আই, চশমাওয়ালা হা, এটা আমরা লিখে যাবো। তারপর চলে যাবো আমরা ইয়ে মাঝুর, অল্টা ধরে ডি বাটন প্রেস করলে ইয়ে মাঝুর আসবে। তারপর হামজাওয়ালা ইয়ে মাঝুর লিখার জন্য অল্টা ধরে এন বাটন। এইগুলো মোটামুটি আমাদের উর্দু বর্ণমালাগুলো এভাবে প্র্যাকটিস করে নিব, অল্টা বাটন ধরে 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 ধরে। তাহলে কি হবে, আমাদের নতুন লেআউটটা শেখার প্রয়োজন নেই। অর্থাৎ আমরা যদি অ্যারাবিকের মতো ভিতর থেকে উইন্ডোজের সেটিং থেকে যদি আমরা উর্দু ফন্টটাকে অর্থাৎ উর্দু ভাষাটাকে যদি আমরা সিলেক্ট করি, তবে আমাদের লেখার ক্ষেত্রে কয়েকটা ঝামেলার সম্মুখীন হতে হবে। এর মধ্যে একটা ঝামেলা হলো, যেমন যেহেতু উর্দু বর্ণমালার মধ্যে আরবি বর্ণমালা সবগুলোই আছে, সেই ক্ষেত্রে যদি ভিতর থেকে উর্দুতে সেটিং করেন তাহলে কিন্তু আপনার আরবি লেআউট পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আরবিটা আরবির স্টাইলে শিখতে হবে, আবার উর্দুটা উর্দুর স্টাইলে। কি ধরনের উর্দু স্টাইলে? যেমন দাল আরবি ক্ষেত্রে একটা বাটনে আছে, আবার উর্দু ক্ষেত্রে কিন্তু আরেকটা বাটনে দাল। এভাবে জিম একটা বাটনের মধ্যে আছে, উর্দু ক্ষেত্রে কিন্তু আরেকটা বাটনে। এই যে দুইটার
দুইটা সিস্টেমকে আপনার অবলম্বন করতে হবে। এতে দেখা যাচ্ছে আপনি টাইপ করার সময় আপনার সমস্যার সম্মুখীন হতে হবে এবং আপনার বিভিন্ন ধরনের সমস্যাগুলো আপনাকে পোহাইতে হবে, বিশেষ করে আপনার ব্রেন গুলো কাজ করবে না তখন। এই জন্য আমরা এক সিস্টেমেই দুইটা কাজ করি, একটা ডিলে আমরা দুইটা পাখি মারি। অর্থাৎ অ্যারাবিক টাইপটা শিখে ফেলেছি, তার মানে লেআউটটা মুখস্থ, ঠিক অ্যারাবিকটাকেই উর্দুতে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো? শুধু ফন্ট পরিবর্তন করে দিব। ফন্টটা পরিবর্তন করে দিলেই আমরা খুব সহজে উর্দু কাজ করতে পারবো। আর উর্দু কাজ করার সময় শুধুমাত্র অতিরিক্ত যে বর্ণমালাগুলো আমাদেরকে টাইপ করতে হয়, যেগুলো আরবি লেআউটে নেই, সেগুলোই আমরা আমাদের কাস্টমাইজ সিস্টেমের যে লেআউটটা তৈরি করেছি সেই লেআউট অনুযায়ী আমরা টাইপ করব। এভাবে যখন আপনি টাইপ করে ফেলবেন, সবকিছু টাইপ করে ফেলবেন, তারপর আপনি এখন একটা উর্দু সাবজেক্ট নিয়ে লেখা শুরু করবেন। যেমন আমি এখানে একটা উর্দু সাবজেক্ট নিচ্ছি, উর্দু সাবজেক্ট অনুযায়ী আমরা এটা লিখে যাব এবং আমরা এটাকে একটা নিলাম। এরপর আমরা চলে যাই আমাদের এই ফাইলে, এরপর আমরা লেখা শুরু করবো এখান থেকে। যেমন নুন, হা, ইয়া, নুনে গুন্না, মিহি, খিল, আ, রাফ, ইয়ারো। শুনতে পাচ্ছেন আপনারা? জি, এখন শুনতে জি পাচ্ছি। হুজুর, শুনতে পাচ্ছি। জি 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 শুনতে পাচ্ছি। রেকর্ডিং হচ্ছে? জি হইতেছে। Yes, sir. Recording in progress. এরপর আমরা এভাবে লিখে যাব, আমরা উর্দুর সাবজেক্ট নিয়ে লিখতে থাকবো আর কি। আঁকা কি করছেন কেন? একটা কথা কি আপনাদেরকে প্রতিদিন বলবো? বলেন। আচ্ছা, এভাবে আমরা উর্দু সাবজেক্ট নিয়ে লেখা শুরু করব, লিখতে থাকবো। আর এভাবে আমরা যখন লিখে যাব তখন আমাদের আস্তে 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 আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এখন দেখেন এখানে মোটামুটি আমরা যে সকল আমি এখানে ফন্টটা পরিবর্তন করে দিই, অর্থাৎ আরবি সিস্টেম করে দিই।
ফলে দেখেন এখানে আমার সবগুলো ফন্ট কিন্তু আরবিতে হয়ে গেছে। এখান থেকে যে যে ফন্ট গুলো মূলত উর্দু ছিল ওগুলো সব কিন্তু আরবিতে দেখাচ্ছে, বাট আমরা যখন আবার ফন্টটাকে পরিবর্তন করে দিব অর্থাৎ আলবিনাস তাহলে করে দিব, তখন কিন্তু আবার উর্দুতে কনভার্ট হয়ে যাচ্ছে। এই যে কনভার্টটা হয়ে যাচ্ছে খুব সহজে, খুব ইজি ভাবে, এটা কিন্তু আপনার ওখান থেকে করতে পারবেন না। তাহলে খুব সহজে কিন্তু আপনি এক ডিলে দুইটা পাখি মারছেন। অর্থাৎ আপনি যখন একটা টাইপ পারবেন উর্দু টাইপটা, সরি আরবি টাইপটা, তো আরবি টাইপের সাথে কয়েকটা বর্ণমালা শুধু অতিরিক্ত শিখলে কিন্তু আপনার উর্দুটা পেরে যাচ্ছেন। আর সেই কয়েকটা বর্ণমালা কিভাবে লিখতে হয় সেই সিস্টেমটা আপনাদেরকে বলে দিয়েছে আজকে ক্লাসে। তাহলে এইভাবে আপনারা উর্দুটা সেট আপ করবেন। আমি আপনাদেরকে সেট আপ কিভাবে করবেন সিস্টেমটা দেখিয়ে দিয়েছি, কিভাবে কিবোর্ড লেআউটটাকে সাজাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং আপনাদেরকে ফন্টটা ইনশাআল্লাহ দিয়ে দিব এবং এই লেআউটটা আপনাদেরকে দিয়ে দিব। চাইলে আপনারা লেআউটকে ফলো করে আপনারা কিবোর্ডটাকে সাজাতে পারেন, অথবা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যেভাবে আপনাদের কিবোর্ডটাকে সাজাতে চান ঠিক সেভাবে আপনারা এটাকে সাজাইতে পারবেন। আচ্ছা, তো এই গেল আমাদের উর্দু সেটিং করার কাজ, অর্থাৎ কিভাবে আমরা উর্দু সেটিং করব। জিপ ফাইল থাকবে যেটা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করব, সেটা কিভাবে আনজিপ করব, ফন্টটা কিভাবে ইনস্টল করব, কিবোর্ড লেআউটটা কিভাবে সাজাবো সেই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করলাম। উর্দু কিভাবে টাইপ করব সেই বিষয়টা আমরা জানলাম এবং প্র্যাকটিস কিভাবে করব সেটা জানলাম। অর্থাৎ উর্দু টাইপটা যখন আমরা বর্ণমালাগুলো যখন লিখে যাব, আরবি বর্ণগুলো যখন লিখে যাব তখন তো স্বাভাবিকভাবে লিখে যাব যেভাবে আরবিগুলো লিখেছি। বাট যখন আমরা ইংলিশটা আপনার উর্দু ফন্টটা লিখবো সেই ক্ষেত্রে আমরা কেবল অল্টা বাটন ধরেই সেই বর্ণগুলো প্রেস করব, অর্থাৎ সেই বর্ণগুলো টাইপ করব। তবে এইটা এই যে 12 থেকে 13টা জিনিস আপনি 8 থেকে 10 মিনিট যখন প্র্যাকটিস করে নেবেন তাহলে আপনার হাতের মুঠে চলে আসবে। এরপর থেকে আপনি অনায়াসে আপনি সেটা করে দিতে পারবেন। আচ্ছা, এবার আসেন আমরা নতুন ইয়েতে যাই, কিভাবে আপনি হরকত ব্যবহার করবেন। হরকত দেওয়ার সিস্টেমটা কিন্তু অনেকে শিখে ফেলেছেন, অর্থাৎ কিভাবে আপনি জবর, জের, পেশ এগুলো আপনি ব্যবহার করবেন সেই বিষয়টা আপনি অলরেডি জানেন, এবং দুই জবর, দুই জের, দুই পেশ, তাসদীদ, জজম কিভাবে ব্যবহার করবেন সেটা অলরেডি আপনারা জানেন। অর্থাৎ শিফট বাটনের মাধ্যমেই কিন্তু এটা প্র্যাকটিস করা হয়েছে। কিন্তু সেখানে মধ্যে থেকে আপনারা নরমালি টাইপ করার সময় মদের চিহ্নগুলো আপনারা পান নাই। মদের চিহ্ন বলতে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, তিন আলিফ মদ, চার আলিফ মদ, এই যে চিহ্নগুলো ছিল এগুলো স্বাভাবিকভাবে কিবোর্ডের এই অপশনের মতো, অর্থাৎ উর্দুর এই অপশনের মতো নরমাল কিবোর্ডের মধ্যে এটা থাকে না, এটাকে সেট করতে হয়। আর সেই সেটটা মূলত ফন্টের মাধ্যমে। ফন্টের মাধ্যমে বলতে সেটা আপনি সেটা নির্দিষ্ট কিছু ফন্টে কেবল পাবেন। সবগুলো ফন্টে আপনার এই মদের চিহ্নগুলো আপনি পাবেন না, সবগুলোতে আপনি খুঁজে পাবেন না। আর খুঁজে পাওয়ার জন্য অবশ্য আপনাকে যে বিষয়টা ফলো করতে হবে সেটা হলো যে কোন ফন্টে এটা থাকতে পারে। তবে সব ফন্ট সাধারণত সবাই পায় না, কেননা বড় বড় প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র এই সকল কাজগুলো করে থাকে এবং তারা নিজস্বভাবে এই ফন্টগুলো তৈরি করে নেয়। তাহলে আপনি আর আমি কি পারবো না? হ্যাঁ পারবেন। আমি আপনাকে যে ফর্মুলাটা দেখাবো সেই ফর্মুলা অনুযায়ী আপনি সেটা করতে পারবেন। সেই ফর্মুলাটা খুব সহজ এবং সকল কম্পিউটারেই সেই ফন্টটা থাকে। সেই ফন্টটার নাম হলো অ্যারাবিক টাইপিং সেটিং। তাহলে অ্যারাবিক টাইপিং সেটিংটা আপনি কোথায় পাবেন? হ্যাঁ, অ্যারাবিক টাইপিং সেটিংটা আপনি খুঁজে পাবেন আপনার ফন্ট বক্সের মধ্যে। আপনি অ্যারাবিক এই যে ফন্ট বক্সটা আছে সেখানে যাবেন, সেখানের মধ্যে গিয়ে একটা পাবেন অ্যারাবিক টাইপ সেটিং। অ্যারাবিক টাইপ সেটিংস যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনি যখন আরবিতে লিখবেন তখন এই ফন্টে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখন এই ফন্ট আসছে, এই ফন্টটার নাম হলো দেখেন ফন্ট বক্সে অ্যারাবিক টাইপ সেটিং। অ্যারাবিক টাইপ সেটিং এর মধ্যেই আপনি মদের চিহ্নগুলো পাবেন। সকল কম্পিউটারের মধ্যে এটা অটোমেটিকলি ফন্টটা থাকে, এটা নতুন করে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার আসেন আপনি যে ইনস্টল করবেন সেটা প্রয়োজন নেই, তার মানে কি সেটা আপনার কম্পিউটার অটোমেটিক আছে। তাহলে এই ফন্টটার নাম মুখস্থ রাখলে চলবে, এই ফন্টের মধ্যে আপনি এগুলো পাবেন। আচ্ছা, এখন যাই আমি
কিভাবে সেট করব? ঠিক যেভাবে আমরা উর্দুটা সেট করেছিলাম ঠিক সেভাবেই আমরা এটা পাবো। তার মানে আমরা চলে যাব এখন ইনসার্ট থেকে সিম্বল, এরপর মোর সিম্বলে যাব। মোর সিম্বলে যাওয়ার পরে আমরা ফন্ট বক্স থেকেই এই যে ফন্ট বক্সটা আছে সেখান থেকে আমরা অ্যারাবিক টাইপ সেটিং ফন্টটা সেট করে নিব। সেট করে নেওয়ার পরে আমরা কিন্তু এখানে সবকিছু বর্ণমালা, এরপরে এই বর্ণমালা ছাড়াও আমাদের আরবি লেখার সময় বিভিন্ন ধরনের প্রতীকগুলো ব্যবহার করা হয়, ওই ধরনের প্রতীকগুলো আমরা এখানে খুঁজে পাবো। তাহলে আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হলো খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। তাহলে খাড়া জবর ব্যবহার করলাম, খাড়া জের ব্যবহার করলাম, উল্টা পেশে ব্যবহার করলাম। দেখেন আমি এই তিনটা বর্ণমালার মধ্যে তিনটা মদের চিহ্ন ব্যবহার করব। যেমন বার উপর খাড়া জবর ব্যবহার করবে, যদি সিম্বলে যাব মোট সিম্বল, এখান থেকে আমরা খাড়া জবরটা কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করব। একটু উপর দিয়ে গেলে আমরা খুঁজে পাবো খুব সহজে। এই যে আমাদের এখানে খাড়া জের আছে এবং খাড়া জবর আছে এখানে, আমরা একটু এটাকে ছোট করি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। এই যে আমাদের এখানে খাড়া জবর আছে, আমরা এটাতে ইনসার্ট ক্লিক করলাম, এটা জজম শো করছে, আসলে এটা খাড়া জবর না। মোর সিম্বলে যাব আমরা, এরপর আমরা এখান থেকে একটা খাড়া জের মনে হচ্ছে, এটা খাড়া জের, এটা উল্টা পেশ, আর এর আশপাশে আছে খাড়া জবরটা। আচ্ছা, আমরা খাড়া জেডটা ব্যবহার করি, আমরা এই খাড়া জেড ব্যবহার করলাম, ইনসার্টে ক্লিক করলাম, তাহলে আমাদের খাড়া জেডটা আসছে। এরপরে আমরা চলে যাব উল্টা পেশের মধ্যে, এই যে উল্টা পেশ, ইনসার্টে ক্লিক করলাম, উল্টা পেশটা আমাদের আসছে। এরপর আমাদের দরকার হলো খাড়া জবর, আমরা খাড়া জবর অপশনে যাব। ফন্টটাকে আমরা এই ফন্টে রাখবো, যেহেতু আমরা অ্যারাবিক টাইপ সেটিং এর ফন্টটাতে আছি। ইনসার্টে যাব, মোর সিম্বল, এই যে খাড়া জবর আমাদের এখানে আছে, আর এর পাশে ইনসার্টে ক্লিক করবে, এখন দেখেন খাড়া জবর আসছে। তাহলে দেখেন এখানে আমাদের খাড়া জবরটাও আসছে, খাড়া জেরটাও আসছে, আবার উল্টা পেশটাও আসছে। তাহলে এখন দেখেন আমি খাড়া জবরটা আসলে এটা সিম্বল থেকে বের করেছি। আবার কিন্তু দেখেন আমি মোট থেকে খাড়া জবর গেলাম, খাড়া জের, উল্টা পেশ, এবং খাড়া জের। এখানে দেখেন খাড়া জবর, তাহলে আমি খাড়া জবরটা আমি অন্য একটা স্টাইল আনতে পারবো, অর্থাৎ এর একটা কোড আছে। সিম্বল থেকে মোট সিম্বলে যাব, যখন খাড়া জবর যাব ঠিক নিচের দিকে দেখেন এটা শো করছে, অর্থাৎ শর্টকাট কি। তার মানে হলো শর্টকাট কিটা আমরা সেট করে রেখেছি, আমরা এটাকে কেটে ফেলি, এই শর্টকাট কিটাকে আমরা মুছে ফেলি, সিলেক্ট করার পর রিমুভ করলাম, ফলে দেখা গেছে আমার তার অরিজিনাল কোডটা সে এখানে শো করছে 0670, অর্থাৎ এরপর অল্টার এক্স বাটন প্রেস করলে আমার এই খাড়া জবরটা এখানে চলে আসবে। তাহলে এখন দেখেন আমি খাড়া জবরটা এখানে আনতে চাই, তাহলে আমি এটা শুরুতে রাখি 0657 অল্টার এক্স বাটন, ফলে আমার কি আসছে, উল্টা পেশ আসছে। এখানে দেখা যাচ্ছে 0670, তাহলে আমরা এখানে ব্যবহার করলাম 0670 অল্টার এক্স, তাহলে খাড়া জবর আসছে। উল্টা পেশ দেওয়ার জন্য আমরা উল্টা পেশে যাব, এটা উল্টা পেশ না অলরেডি, এটা হলো উল্টা পেশ। উল্টা পেশটা আনার জন্য আমরা উল্টা পেশ সিলেক্ট করে সিম্বলে যখন যাব তখন উল্টা পেশের আমাদের কোডটা দেখাবে। এখানে অলরেডি আমরা শর্টকাট ভাবে এটা সেট করে রেখেছি, অল্টার ই বাটনে আমরা সেটা কেটে ফেললাম আর রিমুভ করে ফেলে, তখন আমরা দেখতে পারবো এটা যে 0657, তাহলে 0657 আমরা প্রেস করলাম,
0657 অল্টার এক্স বাটন। তাহলে আমাদের উল্টা পেজ আসলো। এবার আমরা দেখি খাড়া জেড সিম্বলে যাব, মোড সিম্বলে যাব, এরপর আমরা খাড়া জের মধ্যে দেখেন অলরেডি এটা সেট করা আছে। শর্টকাট কিতে যাব, এরপর আমরা এটাকে রিমুভ করে ফেলবো, রিমুভ করে ফেললাম। এরপর দেখা যাচ্ছে 0656, 0656 অল্টার এক্স। তাহলে কি আসলো? খাড়া জের আসলো। তাহলে এই যে তিনটার কোড আমরা চাইলে কোড ব্যবহার করো এই খাড়া জবর খাড়া জের উল্টা বেশগুলো আনতে পারবো। এভাবে যদি মদের চিহ্নগুলো যদি আমরা চাই তাহলে সিম্বলে চলে যাব, এরপর আমরা মদের চিহ্নগুলো খুঁজে পাবো। একটু উপর দিকে নিচে দিয়ে গেলে আমরা মদের চিহ্নগুলো খুঁজে, যেমন এই যে 4 এলিফ মদ 3 এলিফ মদ, এগুলো সবকিছু আমরা এখানে পাবো। যে 4 এলিফ মদ আসছে, তো সবকিছু আমরা এই সিম্বল গুলোতে পাবো। এখন প্রশ্ন হলো, আমি যখন হরকতের কাজ করব তখন কি আমি এই সিম্বল থেকে এরকম একটা একটা করে আনবো, নাকি ওই যে 0657 এই কোডগুলো ব্যবহার করব? তো দুটোটাই আমার জন্য অসুবিধা হবে। তার মানে আমাদের সুবিধার জন্য আমাদের কি করতে হবে? সুবিধার জন্য আমাদেরকে এটাকে শর্টকাট ভাবে সেট করতে হবে। শর্টকাট ভাবে আমরা এটাকে সেট করব, এর জন্য আমাদের চলে যেতে হবে সিম্বল। আমরা খাড়া জবরটা নিলাম, খাড়া জবরটাকে আমরা সেট করতে চাচ্ছি জবরে, তাই আমরা শর্টকাট কিতে যাব। এরপর আমরা এটাকে জবরে সেট করার জন্য জবর কোথায় আছে যেখানে যাব, যেমন জবরে আমার কিবোর্ডের মধ্যে আছে কিউতে, আমি অ্যাসাইন ক্লিক করলাম, জবরের মধ্যে খাড়া জবর দিলাম। এরপর আমি খাড়া জেডটা ব্যবহার করলাম, খাড়া জেডটা ব্যবহার করলাম আমার যেখানে আমার জেডটা আছে, অর্থাৎ আমার এখানে এর মধ্যে আছে, আমি এর মধ্যে এটাকে সেট করলাম। এরপর আসেন উল্টা পেজ, আমি উল্টা পেজটাকে সেট করলাম, অর্থাৎ আমার এখানে আছে আপনার উল্টা পেজটা আছে এর মধ্যে, পেজের মধ্যে আছে, এসএন ক্লিক করলাম। তাহলে এই যে আমার এখন আমি যখন টাইপ করব, আমি এখন যেমন লিখলাম এখানে বা, তাহলে বা লেখার পরে আমি খাড়া জবর দেব, তাই আমি অল্টারদের এক্স বাটন প্রেস, অল্টারদের কিউ বাটন প্রেস করলাম। এরপর লিখলাম হা, হা লেখার পরে আমি এটা অল্টার ধরে এই বাটন প্রেস করলাম, তাহলে খাড়া জের আসলো। এরপর লিখলাম আমি হু লিখবো, হু লেখার জন্য আমি এটাকে হা লিখলাম, হা লেখার পরে আমি অল্টার ধরে এই বাটন প্রেস করলাম, তাহলে হা হি হু, অর্থাৎ বা হি হু আসছে। তার মানে হলো আমার এই যে মদের চিহ্নগুলো আমি এভাবে হরকত দিয়ে দিতে পারবো, অর্থাৎ সেট করার পরে যখন আমি হরকতের কাজ করব তখন খুব দ্রুতই আমি হরকতের কাজগুলো করতে পারবো। এভাবে মূলত আমরা হরকতের মদের চিহ্নগুলো সেট করে থাকি এবং কাজ করে থাকি। এবার আসেন আরবি নাম্বার। এই যে আরবি নাম্বারটা আমার কিবোর্ডে কিন্তু শো করছে, কিন্তু আপনার কিবোর্ডে শো করবে না। যেমন আপনি যখন আরবি লিখবেন তখন আরবি নাম্বারটা শো করবে না, যদি না আপনি আরবিটাকে সেট করে না রাখেন। আরবিটা কিভাবে সেট করবেন? যদি আপনার এখানে ইংলিশ লেখা আসে আরবির ক্ষেত্রে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে ফাইল মেনুতে যেতে হবে, চলে যেতে হবে অপশন, এখানে অপশন পাবেন, অথবা যারা অফিস 7 ব্যবহার করেন তারা ডান পাশে ওয়ার্ড অপশন পাবেন। অপশনে চলে যাবেন, চলে যাওয়ার পর অ্যাডভান্সডে চলে যাবেন, যেখান থেকে আপনি শো টেক্সট বাউন্ডারিজ এর কাজ করেছেন, অর্থাৎ পেজের চারপাশে যে বর্ডারটা সেট করেছেন যে কমান্ড থেকে, ঠিক সেই কমান্ডে চলে যাবেন, শো টেক্সট বাউন্ডারিজ। ঠিক এর নিচেই পাবেন নিউমেরাল, নিউমেরালে যাবেন, নিউমেরালের মধ্যে অ্যারাবিক করা থাকবে আপনার কম্পিউটারে, এবং মান্থ নেমের মধ্যে অ্যারাবিক করা থাকবে। আপনি নিউমেরাল থেকে অ্যারাবিক থেকে কনটেক্সট করে দিবেন, কনটেক্সট করে দেওয়ার পর আপনি ওকে বাটন প্রেস করবেন। এরপর থেকেই আপনার বর্ণমালা ডিজিট গুলো আপনার আরবিতে আসবে। এটা হলো কিভাবে আপনি আরবি নাম্বার গুলো আনবেন বা সেট করবেন। এবার আসেন একটা প্রজেক্ট, আপনি কিভাবে করবেন। আমরা গত ক্লাসে একটা প্রজেক্ট করেছিলাম কিভাবে একটা বায়োডাটা তৈরি করব। আপনারা কিন্তু অনেকে জমা দিয়েছেন অ্যাসাইনমেন্টটা, আপনারা অনেকে জমা দেন নাই। যারা জমা দেন নাই হয়তো তাদের ভিতরে অনেকের কম্পিউটার আছে, আবার অনেকের কম্পিউটার নেই। যাদের কম্পিউটার আছে তারা না দেওয়ার পেছনে অবশ্যই কারণ উল্লেখ করবেন, আর যাদের কম্পিউটার নেই তারা চেষ্টা করবেন ইমিডিয়েটলি কম্পিউটারটা কেনার জন্য, অথবা যাদের কম্পিউটার আছে তাদের শরণাপন্ন হওয়ার জন্য, অথবা তাদের সাথে আলাপ করে একটু প্র্যাকটিস করার সুযোগ খুঁজবেন। তাহলে মোটামুটি এই কাজটা পরিপূর্ণভাবে শিখতে পারবেন। পরিপূর্ণভাবে যদি শিখতে পারেন তাহলে আপনি কিছু একটা করতে পারবেন। আজকের দ্বিতীয় প্রজেক্টের মধ্যে আমরা মূলত একটা আরবি কায়দা কিভাবে করে তার দুইটা পেজ করে দেখাবো, ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ। ফার্স্ট পেজ করব এই জন্য যে ছোট্ট একটা প্রজেক্ট করব,
সেকেন্ড পেজটা এই জন্য করব যে আরবি বর্ণমালাগুলো শুরুতে কেমন হয়, মিডলে লেখার জন্য কি অবস্থা হয়, শেষে লেখার জন্য কি অবস্থা হয়, ওই সিস্টেমটা কিভাবে করব। তাহলে আমরা চলে যাই একটা নতুন পেজ নিয়ে। আমরা একটা নতুন পেজ নিলাম। এরপর নতুন পেজ নেওয়ার পর আমরা যেহেতু আরবি কায়দা করব, তার মানে হলো পেজটা বর্তমানে খাড়াখাড়ি আছে, এটাকে পাশাপাশি করে এই পেজটাকে দুইটা টুকরা করব। দুইটা টুকরা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে টেবিল, হোম চলে যাব, পেজ লেআউট থেকে আমরা ওরিয়েন্টেশন নাম একটা অপশন পাবো, সেখানের মধ্যে দুইটা কমান্ড থাকবে, একটার নাম হলো পোর্ট্রেট, আরটার নাম হলো ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে হলো পেজটা খাড়াখাড়ি এবং ল্যান্ডস্কেপ মানে হলো পেজটা পাশাপাশি। আপনি যখন ল্যান্ডস্কেপ ক্লিক করবেন তখন পেজটা শুয়ে যাবে, অর্থাৎ পাশাপাশি হয়ে যাবে। তবে পেজ কিন্তু একটাই শো করছে, কিন্তু আপনি যদি পেজটাকে দুইটা পেজে বিভক্ত করতে চান তাহলে আপনাকে কলামের মাধ্যমে সেটা করতে হবে। আপনাকে চলে যেতে হবে কলাম, এখানে 1 কলাম আছে, আপনি যখন 2 কলাম ক্লিক করবেন তখন পেজটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি আরবি কাজ করব, সেই ক্ষেত্রে আমার এই কলামটা, পেজটা শুরু হওয়ার কথা ছিল ডান পাশ থেকে, কিন্তু অলরেডি এখানে দেখাচ্ছে বাম পাশ থেকে পেজ শুরু হয়েছে। যেহেতু আমি বাংলা মাধ্যম করব না, আরবি মাধ্যম, আর আরবি মাধ্যম বইগুলো ডান পাশ থেকে শুরু হয়, তার মানে আমার পেজটা এই পাশের পেজটাকে এই পাশে আনতে হবে, পেজের পেজটাকে পেশে আনতে হবে, অর্থাৎ পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনটা কোথায় থেকে করব? কলাম থেকে, মোর কলামস। মোর কলামসে ক্লিক করার পর আমরা ক্লিক করবো রাইট টু লেফট, অর্থাৎ কলামটা ডান পাশ থেকে শুরু হবে। রাইট টু লেফটে ক্লিক করে ওকে বাটন প্রেস করব, ফলে আমার কলামটা ডান পাশ থেকে শুরু হয়ে গেল। আচ্ছা, এবার আসেন, আমি কলামটাকে দুইটা ভাগে বিভক্ত করলাম। এখন যেহেতু আমি একটা প্রজেক্ট করব, সেই প্রজেক্টটা আমার সামনে থাকা জরুরি, তাহলে সেই প্রজেক্টটা আমরা চলে যাব, সেই প্রজেক্টটা ওপেন করব। প্রজেক্টের প্রথম পেজ আছে এই পেজটা। আমরা এই পেজের মধ্যে কয়টা কলাম আছে, কয়টা রো আছে, আমরা সেটা আগে দেখব। যেমন এখানে দেখেন আমার এইটা টেবিল, ঘরগুলোকে একসাথে বলা হয় টেবিল। আমরা টেবিলের কাজ অলরেডি করেছি, আর এটা বায়োডাটা করার জন্য আমরা টেবিলে কাজ করার প্রয়োজন ছিল, আমরা সেটা করেছি। এখন আমরা আরেকটু বিস্তারিত জানি যে উপর থেকে যে এ আলিফ হা যা যে সিরিয়ালে আসছে, এই সিরিয়ালটাকে বলা হয় কলাম, আর আলিফ বা তা তা হা খ দাল এই সিরিয়ালকে বলা হয় রো। টেবিল তৈরি করার জন্য কলাম এবং রোটাকে গণনা করতে হয়। তাহলে আমরা অপশনের মধ্যে যখন কয়টা কলাম কয়টা রো প্রয়োজন সেটা লিখে দেব, তাহলে অটোমেটিকলি কয়টা সেল প্রয়োজন, মানে ছোট ছোট ঘর কয়টা প্রয়োজন, সেটা অটোমেটিকলি গুণন করে চলে আসবে, আমাদের কিছু করার প্রয়োজন নেই। তাহলে দেখেন এখন আলিফ বা তা তা জিম, তাহলে আমার এখানে 5টা কলাম আছে, অর্থাৎ 1 2 3 4 5টা কলাম, 1 2 3 4 5 6, 6টা রো। তাহলে আমি ক্লিক করব 5টা কলাম 6টা রো, এর জন্য আমাকে চলে যেতে হবে ইনসার্ট মেনু, চলে যেতে হবে কলাম, টেবিল থেকে সোজা নিচের দিকে চলে যাবে। এখান থেকে আমরা না করে সরাসরি আমরা ইনসার্ট টেবিলে চলে যাব। ইনসার্ট টেবিলে যখন ক্লিক করব, নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, যেহেতু আমাদের কলাম প্রয়োজন 5টা, আমরা এখানে দিয়ে দিব 5টা। যেহেতু আমাদের রো প্রয়োজন 6টা, আমরা এখানে দিয়ে দেব 6টা। এরপর আমরা ওকে বাটন প্রেস করব। ওকে বাটন প্রেস করব যখন, তখন কিন্তু আমাদের টেবিলটা চলে আসবে আমাদের স্ক্রিনে। যদিও বা ঘরগুলো ছোট ছোট, কিন্তু তারপরে স্ক্রিনে চলে আসবে। কিন্তু স্ক্রিনে আসছে ঠিকই, কিন্তু কলামটা অর্থাৎ টেবিলটা শো করছে কিন্তু বাম পাশ থেকে, যেহেতু আমাদের আলিফ শুরু হবে ডান পাশ থেকে। যখন আমরা এটা লিখবো তখন কিন্তু আমরা টেপ বাটন প্রেস করলে পরে ঘর আসবে, তার মানে এই ঘর থেকে বাম পাশ থেকে মূলত টেবিলটা শুরু হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি টেবিলটাকে ডান পাশ থেকে শুরু করাতে। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে এই যে ক্রস বাটনটা আছে টেবিলের বাম পাশে উপরে, ক্রস বাটন ক্লিক করতে হবে। ক্রস বাটন যখন আমরা ক্লিক করব, এর উপর রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে সোজা নিচের দিকে চলে যাব টেবিল প্রপার্টিস। টেবিল প্রপার্টিসে যাওয়ার পর আমরা ক্লিক করব রাইট টু লেফট, যেহেতু আরবি কাজ করব, রাইট টু লেফটে ক্লিক করার পর ওকে বাটন প্রেস করব। এবার দেখেন আমাদের কলামটা ডান পাশে চলে আসছে, তো এই ক্রস বাটনটা ছিল বাম পাশে, এখন চলে আসছে ডান পাশে। এবার আপনি লিখে ফেলেন আপনার বর্ণমালাগুলো, যেমন আলিফ। কিবোর্ড থেকে টেপ বাটন প্রেস করলে পরবর্তী ঘরে অটোমেটিকলি ঘরটা বের হয়ে যাবে। বা তা
সা জিম হা খ দাল দাল র ঝা সিন শিন صاد ضاد ط ظ عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া মাজহুল। আচ্ছা, তাহলে আমরা এই যে বর্ণমালাগুলো লিখে ফেললাম, একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো আমার এই টেবিলটা আমার টেক্সট বাউন্ডারিজে বাইরে চলে গেছে কিছু অংশ। তাহলে এই অংশটা কি করতে হবে, আমাদেরকে আমাদের বাউন্ডারির ভিতরে নিয়ে আসতে হবে আমাদের কাজটাকে সুন্দর করার জন্য। তাহলে টেবিলটাকে আনার জন্য আমরা ঠিক ডান পাশে যে বর্ডারটা আছে সেই বর্ডারের মধ্যে কার্সরটাকে নিয়ে যাব। তাহলে আমাদের মাউস পয়েন্টারটা রাইট লেফট একটা অ্যারো চিহ্ন অপশন আসবে, তখন ধরে আমরা ঠিক বরাবর নিয়ে আসবো। বাম পাশটাকে আমরা নিয়ে আসলাম, তাহলে আমাদের টেক্সট বাউন্ডারির ভিতরে আমাদের টেবিলটা চলে আসলো। এবার আসেন আমরা এই লেখাগুলোকে একটা বড় করব। লেখাগুলোকে সিলেক্ট করলাম, চলে যাব ফন্ট বক্সে চলে যাব, অর্থাৎ ফন্ট সাইজ, সেখান থেকে আমরা কত বড় দেব সেটা আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখেন আমাদের অলরেডি অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি যে প্রতিটা টেবিলের ভিতরে এটাকে সেন্টার করব। এখান থেকে সেন্টার না ব্যবহার করে আমরা চলে যাব আমাদের লেআউট মেনু, সেখান থেকে আমরা সেন্টার ক্লিক করব। কেননা এই সেন্টার মানে হলো টেবিলের সেন্টার, অর্থাৎ এই যে ঘরটা আছে চতুর্পাশ থেকে মিডলে থাকবে। আর যদি আমরা হোম মেনু সেন্টারে ক্লিক করি তাহলে ডাইন বামে মিডল আসবে, উপর নিচের না। এর জন্য আমরা এই ব্যাপারটা খেয়াল করব। এখানে দেখেন পেজের মধ্যে আমাদের উপরে কিছু লেখা ছিল এখনো, যেমন এখানে উর্দু একটা লেখা ছিল, যেহেতু আমরা উর্দু ভাষা শিখে ফেলেছি তাই আমরা এখানে লিখে উর্দুটা লিখে ফেলবো। এর জন্য আমরা উর্দু ফন্টটাকে সিলেক্ট করব, তারপর আমরা লিখবো এরপরে দেখেন আমরা উপরে লেখাটা লিখে ফেললাম। উপরে যেটা আমাদের একটা লেখা ছিল, চাইলে আমরা এটাকে বড় ছোট করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। আমরা এটাকে বড় ছোট করে নিলাম, এরপরে আরেকটু বড় ছোট করে নিলাম অথবা আরেকটু ছোট করে নিলাম। এখন দেখেন আমার এই পেজের কিন্তু নিচে এখনো কিছু অংশ ফাঁকা আছে, কিন্তু এটাকে আমাদেরকে ভরাট করে দিতে হবে। ভরাট করার জন্য আমার এই টেবিলের মধ্যে দুই পাশে দুইটা চিহ্ন থাকবে, একটা চিহ্ন উপরে যেটা ক্রস বাটন, যেটা মাধ্যমে পুরোটাকে সিলেক্ট করা যায়, আরেকটা চিহ্ন হলো নিচে ডট বাটনের মতো, যেটা মাধ্যমে আমি আমার এই বক্সটাকে ছোট বড় করতে পারবো। ঠিক এই পয়েন্টটাকে ধরে আমি আমার নিচে বর্ডার পর্যন্ত লাগিয়ে দিব, ফলে কি হবে, আমার এই পেজটা ভরাট হবে। আমি এখান থেকে ফন্টটা পরিবর্তন করে দিই, অন্য একটা ফন্ট সেট করে নিই। আমরা অন্য যে ফন্টটা আমাদের পছন্দ হবে আমরা ঠিক সেই ফন্টটাই এখান থেকে ব্যবহার করব। এবার আমাদের প্রথম পেজ শেষ, আমরা ছোট্ট একটা প্রজেক্ট করলাম প্রথম পেজের। এবার আসেন আমাদের দ্বিতীয় পেজ, অর্থাৎ আমাদের মূল যে পেজটা, যেটা মূলত আমরা শেখার বিষয় ছিল সেটা হলো এইটা। এটার মধ্যে আমাদের দুটা জিনিস শেখার আছে। একটা জিনিস হলো যে আমরা এখানে একটু বড় করে দেখাই আপনাদেরকে, যেমন আমার বা, এই বাটা সাধারণত পূর্ণ হরফ শব্দের শেষে আসে। পূর্ণ হরফটা সাধারণত শব্দের শেষে আসলে কেমন হবে, অপূর্ণ হরফ শব্দের শুরুতে কেমন হয়, এবং অপূর্ণ হরফ শব্দের মধ্যে কেমন হয়। তাহলে এই যে এটা আপনি করবেন কিভাবে, আপনি তো পূর্ণটা লিখতে পারেন, বাট বাকি দুটা যে সিস্টেমটা ছিল ওই সিস্টেম আপনি কিভাবে করবেন।
হ্যাঁ, আজকের বিষয়টা মূলত শিখার এটাই যে আমি বারটাকে শুরু থাকলে কি ধরনের আমি এটাকে কাটবো এবং মিডলে থাকলে আমি কিভাবে তার মাথাগুলো কাটবো, এই কাটার সিস্টেমগুলো আমরা শিখবো। প্লাস এই প্রজেক্ট আমরা করব। এই প্রজেক্টের মধ্যে দুটা জিনিস ফলো করে, একটা জিনিস হলো উপরে আমার বাংলা লেখা আছে, এরপরে আমার লেখা আছে এই পাশে একটা ঘর, এই পাশে একটা ঘর, এই পাশে একটা ঘর, মিডলে ছোট্ট একটা রেখার মতো ঘর। তার মানে হলো আমি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এবং মিডল একটা আছে 7টা, তাহলে 7টা কলাম নিব আমি। আমি চলে যাব আমার মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলের মধ্যে আমরা কাজ করছি সেটাতে চলে যাব। এরপর আমরা 7টা কলাম নিব। আমরা চলে যাব আমাদের ইনসার্ট মেনু, এরপর টেবিল থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করব, কলাম অফ 7। এরপর কয়টা রো দরকার? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমরা এখানে 11টা রো দিয়ে দিব। বাস 11টা রো দিয়ে দিলাম। 11টা রো দেওয়ার পরে আমাদের ঠিক আমাদের এই টেবিলটা কিন্তু ডান পাশ থেকে হওয়ার কথা, কিন্তু সেটা বাম পাশ থেকে আসছে। তাহলে আমরা ক্রস বাটনে রাইট বাটন ক্লিক করব, চলে যাব টেবিল প্রপার্টিজ, চলে যাব রাইট টু লেফট, ওকে বাটন প্রেস করব। ওকে বাটন প্রেস যখন করব তখন আমাদের এই টেবিলটা ডান বাম হয়ে যাবে। এবার আসেন আমরা লিখি, যেমন শুরুতে আসলে কেমন হবে, যেহেতু উপরে আমাদের লেখাটা বাংলা লেখা আসবে, তাই আমরা বাংলা লেখাগুলো আগে সেরে ফেললে আমরা এখান থেকে ফন্ট বক্স সিলেক্ট করলাম। ও সরি, আমরা তো বাংলা পারি না, তার মানে আমরা আজকে বাংলাটা করতে পারবো না। এক্সাম্পল এই ঘরটা আমরা ফাঁকাই রাখলাম, যখন বাংলা শিখবো তখন আমরা করে নিব। সেকেন্ড ঘর আসেন, আপনি এই ঘর থেকে সেকেন্ড ঘর আসেন, আপনি লিখবেন এখানে, যেমন বা শুরুতে আসে এভাবে, বা শুরুতে আসবে এভাবে। এই মাথাটা আমাকে কাটতে হবে। কাটার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো টান বাড়ানি। আমরা গত ক্লাসে কিন্তু বলেছিলাম শিফট বাটনের মাধ্যমে আমরা যুক্ত বর্ণগুলো এবং আরবি লেখার জন্য যে সকল সিম্বল গুলো প্রয়োজন, ওই সকল সিম্বল গুলোর মধ্য থেকে একটা সিম্বলের নাম ছিল টান বাড়ানি। অর্থাৎ এটা যেটা যে বাটনের মধ্যে থাকে শিফট বাটন ধরে, এইটার নাম হলো টান বাড়ানি। এটা প্রিন্টিং জগতে ব্যবহার করে আরবি কাজ করার ক্ষেত্রে। এই টান বাড়ানিটার মাধ্যমে মূলত মাথাগুলো কাটা হয় এবং আমাদের স্পেসিং গ্যাপটা বাড়ানো হয়। যেমন আমরা বার মাথাটা কাটবো, আগে বা লিখবো, তারপর শিফট বাটন ধরে যে বাটন প্রেস করলেই সেকেন্ড মাথাটা আমাদের কেটে যাবে। সেকেন্ড ঘরে আসেন, সেকেন্ড ঘরের জন্য আগে প্রথম দ্বিতীয় আমাদের মাথাটা কাটা, তাহলে আমাদেরকে প্রথমে টান মারা দিতে হবে, তারপর বা দিতে হবে, তারপর টান মারা দিতে হবে। এই সিস্টেমে আমরা আমাদের সবগুলো বর্ণমালা আমরা লিখে যাব। মিডল এই ঘরটা আমরা একটু ছোট করে নিলাম, যেহেতু আমাদের এটা ছোটই থাকবে, এটা আমাদের কথা ছিল। এরপর সদের মাথা কাটা, আবার আগে পরে সদের মাথা কাটা, তারপর আছে আপনার তা তা তা, তারপর আছে দদ দদ দদ, তা তা তা, আইন আইন আইন, নুন নুন নুন, গইন গইন গইন, ইয়া ইয়া ইয়া, তা ফা ফা ফা, তারপর আছে জিম জিম জিম, কফ কফ কফ, হা হা হা, তারপর আছে কাফ কাফ কাফ, খ খ খ,
অ লাম 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 সিন 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 মিম 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 শিন 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 আ আ আ তাহলে আমরা আমাদের লেখাগুলো লিখে ফেললাম। লেখার পরে আমরা এগুলোকে সিলেক্ট করব, এরপর আমরা এটাকে বোল্ড করে দেব, অর্থাৎ ফন্ট সাইজটাকে বড় করে দেব। ফন্ট সাইজটা আমরা একটু বড় করে দিলাম। এরপর আমরা ফন্টটা পরিবর্তন করে দিলাম, আমাদের পছন্দ অনুযায়ী আমরা ফন্টটা দিয়ে দেব। আমরা এটাকে ঠিক পূর্বের মতো এটাকে সেন্টারে নিয়ে আসব। সেন্টার নিয়ে আসার পরে আমরা এটাকে ভরাট করে দেওয়ার জন্য নিচের দিকে আমরা এটাকে ড্র্যাগ করব। বাস, তাহলে আমাদের দ্বিতীয় একটা প্রজেক্ট হয়ে গেল। যখন আমাদের এই প্রজেক্টটা আমরা করে ফেলতে পারবো, তখন পরবর্তী পেজগুলোর লেখাগুলো আমরা আস্তে আস্তে সারতে পারবো। তাহলে প্রথম একটা পেজ কিভাবে করব, সেকেন্ড পেজের এই বর্ণগুলো কিভাবে কাটবো, সেটা বিস্তারিত আমরা জানলাম, শিখলাম। এখন আমাদের করার উপর নির্ভর করে, আমরা যখন প্র্যাকটিস করব তখনই আমাদের উপর নির্ভর করবে যে কাজটা আসলে আমি কতটুকু শিখতে পেরেছি। এভাবে আমরা সকলেই অ্যাসাইনমেন্ট জমা দিব। আজকের প্রজেক্ট হলো আমাদের কিভাবে উর্দু কাজগুলো করব, উর্দুর উপর বিভিন্ন ধরনের লেখাগুলো লিখে আপনি এটা জমা দিবেন, প্লাস এই প্রজেক্টটা করবেন সবাই সবাই করে এটাও জমা দিবেন। আজকে ক্লাস এ পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।